এরপর আসো কমন এক্সপ্রেশনস বাই ইন। আমি এই পরের পয়েন্টটা দিলাম কমন এক্সপ্রেশনস বাই ইন। আমি লিখেছি উই সে দ্যাট সামথিং অর সামবডি ইজ। আমি যখন কোনো লাইন অথবা কোনো সারিতে আমরা যদি দাঁড়িয়ে থাকা বোঝাই তাহলে আমরা কি ইউজ করে রাখো? ইন আ লাইন অথবা ইন আ রো, ইন এ কিউ। অর্থাৎ কোনো লাইনের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে অথবা কোনো লাইনের মধ্যে যদি কোনো ভিড় বোঝায় বা দাঁড়িয়ে থাকা বোঝায় তখন আমরা এগুলো ইউজ করি। তাহলে কি ইউজ করি? আমরা লাইনের আগে ইন আ লাইন, রো এর আগে ইন আ রো, কিউ এর আগে ইন আ কিউ বুঝাই। এরপর আসো আর কি কমন এক্সপ্রেশনস আমরা ইউজ করে থাকি। আমরা স্কাই এর আগে ইন দ্য স্কাই বসাই। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আমরা সবসময় লেখা থাকি। ইন দ্য ওয়ার্ল্ড আমরা ওয়ার্ল্ড এর আগে সবসময় দেখবা ইন ইউজ করে থাকি। অফিসের আগে অথবা ডিপার্টমেন্টের আগে আমরা ইন ইউজ করে থাকি, লাইক ইন অ্যান অফিস অথবা ইন আ ডিপার্টমেন্ট। তাহলে অ্যান অফিস এবং ডিপার্টমেন্টের আগে আমরা অ্যান বসিয়ে থাকি। এরপর আসো বুক অথবা নিউজ পেপার অথবা ম্যাগাজিন অথবা লেটারের আগে আমরা সবসময় দেখবা ইন ইউজ করে থাকি, লাইক ইন আ বুক, ইন আ নিউজ পেপার, ইন আ ম্যাগাজিন, ইন আ লেটার। সবসময় আমরা এসবের আগে ইন ইউজ করে থাকি। এরপর দেখবা বেড, বেডের আগে সবসময় আমরা ইন বেড ইউজ করে থাকি। এরপরে দেখো কান্ট্রি এবং কান্ট্রি সাইডের আগে আমরা সবসময় ইন ব্যবহার করে থাকি, ইন দ্য কান্ট্রি অথবা ইন দ্য কান্ট্রি সাইড। এরপরে দেখবা তোমরা ফটোগ্রাফের আগে আমরা ইন ব্যবহার করে থাকি, লাইক ইন আ ফটোগ্রাফ, এবং পিকচারের আগে আমরা ইন ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যদি কোনো লাইন বুঝাই, লাইক ইন আ লাইন, ইন আ কিউ, ইন আ রো, এর ক্ষেত্রে আমরা ইন বসিয়ে থাকি। আমরা যখন স্কাই এবং ওয়ার্ল্ডের কথা বলি ইন দ্য স্কাই, ইন দ্য ওয়ার্ল্ড বলে থাকি। আমি যখন অফিস এবং ডিপার্টমেন্টের কথা বলি আমরা তখন ইন আ অফিস অথবা ইন আ ডিপার্টমেন্ট বুঝাই। আমি যখন কোনো বই পুস্তকের কথা বলি তখন আমরা ইন আ বুক, ইন আ নিউজ পেপার, ইন আ ম্যাগাজিন, ইন আ লেটার, এগুলো আগে সবসময় ইন ব্যবহার করে থাকি। আমরা বেডের আগে ইন ব্যবহার করে থাকি। আমরা কান্ট্রি এবং কান্ট্রি সাইডের আগে ইন ব্যবহার করে থাকি, লাইক ইন দ্য কান্ট্রি এবং ইন দ্য কান্ট্রি সাইড। আমরা যখন কোনো ফটোগ্রাফ বা পিকচার বুঝাই তখন আমরা ইন ব্যবহার করে থাকি, লাইক দেখো ইন আ ফটোগ্রাফ অথবা ইন আ পিকচার। এরপর আসো এক্সাম্পলস দিয়ে দিয়েছি আমি। হু ইজ দ্য ম্যান ড্যাশ দ্যাট ফটোগ্রাফ। এই যে ফটোগ্রাফের মধ্যে ম্যানটাকে, তাহলে আমরা অবশ্যই এই ফটোগ্রাফের মধ্যে লিখতে হবে ইন। হু ইজ দ্য ম্যান ইন দ্যাট ফটোগ্রাফ, এই ফটোগ্রাফের মধ্যে মানুষটাকে। এরপর আমরা লিখলাম হ্যাভ ইউ সিন দিস পিকচার ড্যাশ টুডেইস নিউজ পেপার। তুমি কি এই পিকচারটা টুডেইস নিউজ পেপারে দেখেছো? তাহলে অবশ্যই কি বসাবো? নিউজ পেপার আগে আমাদেরকে অবশ্যই ইন বসাতে হবে। হ্যাভ ইউ সিন দিস পিকচার ইন টুডেইস নিউজ পেপার। এরপর আসো আমি কি দিয়েছি? আমি দিয়েছি আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং ড্যাশ দ্য সেলস ডিপার্টমেন্ট অবলিক ড্যাশ সেলস ডিপার্টমেন্ট। এখন দেখো এই যে সেলস ডিপার্টমেন্টের আগে তুমি ইন বসাতে হবে। আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং ইন দ্য সেলস ডিপার্টমেন্ট। আবার সেলস ডিপার্টমেন্টকে যদি তুমি পার্টিকুলার ডিপার্টমেন্ট ধরো, যে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছ, তাহলে তুমি অ্যাট সেলস ডিপার্টমেন্ট বসাতে পারো যেখানে কোনো একটা ইনসিডেন্ট ঘটে। সেটা কি ইনসিডেন্টটা? আমি কিছুক্ষণ আগে বলেছি কোনো ইনসিডেন্ট ঘটার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। ইনসিডেন্টটা কি? জাস্ট তুমি স্টার্ট করেছো, তোমার কাজকর্ম শুরু করেছো অ্যাট সেলস ডিপার্টমেন্ট। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবে ইন এর আগে ইন বসানোর জন্য আমরা দা সেলস ডিপার্টমেন্ট ইউজ করছি, কিন্তু অ্যাট এর পরে কিন্তু দা বসাইনি। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম যে অ্যাট এর পরে দা বসানো যাবে না, ইন এর পরে দা বসানো যাবে। তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনখানে যে কমন এক্সপ্রেশনস গুলা তোমরা আশা করি এরপর থেকে আর ভুল করবে না। কমন এক্সপ্রেশনস বাই ইন অবলিক অ্যাট। এর আগে তোমাদেরকে ইন দ্বারা কিছু কমন এক্সপ্রেশনস দেখেছি, যেমন ছিল ইন আ রো, ইন আ কিউ, ইন আ লাইন, ইন আ বুক, ইন আ ম্যাগাজিন এটসেট্রা, ইন বেড এটসেট্রা। এখন দেখো যে আমরা এবার আসি অ্যাট এবং ইন নিয়ে আরো কিছু কমন এক্সপ্রেশন গুলো আমরা কি ইউজ করা হয় বা ইংলিশে কি ইউজ করা হয়। দেখো উই সে দ্যাট সামবডি ইজ ইন হসপিটাল। দেখো তার মানে হসপিটালের আগে আমরা সবসময় ইন ব্যবহার করি। এরপর আসো প্রিজন অবলিক জেল, এর আগে আমরা সবসময় ইন ব্যবহার করি। অর্থাৎ হসপিটাল, প্রিজন এবং জেল এর আগে আমরা কোনো কেউ যদি এইসবের জায়গায় থাকেন তবে আমরা ইন ব্যবহার করি। লাইক মাই মাদার ইজ ড্যাশ হসপিটাল, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে মাই মাদার ইজ ইন হসপিটাল। তাহলে ইনটা বসিয়ে দিই। অর্থাৎ আমরা এরা আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা প্রিজন অথবা জেল, একই সিনোনিমস, দে আর সিনোনিমস, এবং হসপিটাল এর আগে সবসময় আমরা ইন বসাই। কিন্তু দেখো on the other hand we say that somebody is at home, হোম এর আগে আমরা সবসময় at বসাই। আমরা
ওয়ার্কের আগে সবসময় অ্যাট বসাই, আমরা স্কুলের আগে সবসময় অ্যাট বসাই, আমরা ইউনিভার্সিটির আগে সবসময় অ্যাট বসাই, আমরা কলেজের আগে সবসময় অ্যাট বসাই। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে হসপিটাল, প্রিজন এবং জেলের আগে ইন, কিন্তু হোম, ওয়ার্ক, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এদের আগে সবসময় অ্যাট। তাহলে আমি এক্সাম্পলটা দিলাম, I will be dash work until 5:30 p.m. but I will be dash home all evening. তাহলে দেখো আমাদেরকে এখানে ওয়ার্ক দিয়েছি, আমি এর আগে হচ্ছে ড্যাশ দিয়েছি, আবার হোমের আগে ড্যাশ দিয়েছি। তাহলে তোমাদেরকে I will be at work until 5:30 p.m. and but I will be at home all evening. তাহলে তোমরা ডিস্টিংশনটা ইজিলি বুঝতে পারছো। এরপর আসা যাক কম্পেয়ার at sea, on a voyage and in the sea। তার মানে আমরা এর আগে দেখেছি in a pool, in a river, in the sea, কিন্তু এখন আমরা দেখছি একটা কি সি এর আগে on বসানো যায়। তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টিংশন, যে ইন কখন আর অন কখন? তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি লিখেছি at sea এর সময় লিখেছি on a voyage, অর্থাৎ ইন এবং at কখন বসবে। তাহলে দেখো আমরা কখন at sea বসাবো, কখন in the sea বসাবো। তাহলে দেখো it was a long voyage, we were dash sea for 30 days। আমি at sea তখনই বসাবো যখন আমি একটা on a voyage বুঝাবো। তার মানে আমি যখন একটা সমুদ্রের যাত্রা বুঝাবো তখন আমাকে at sea বসাতে হবে, কিন্তু আমি যখন সমুদ্রের মধ্যে থাকবো লাইক সুইম করছি তখন আমাকে ইন বসাতে হবে। তার মানে at এবং in এই দুটা আমরা সি এর আগে বসাতে পারবো। আবারও আমি রিপিট করছি, at sea তখনই আমরা বসাতে পারবো যখন আমরা একটা ভয়েজ বা সমুদ্র যাত্রার মধ্যে থাকবো, আর ইন তখনই বসাবো যখন আমি লাইক সুইম করছি তখন আমরা বসাতে পারবো ইন আ পুল, ইন আ রিভার, ইন আ সি। তাহলে দেখো ইট ওয়াজ আ লং ভয়েজ, উই ওয়ার ড্যাশ সি ফর 30 days। তাহলে এখানে একটা লং ভয়েজের কথা বলছে, এখানে একটা সমুদ্র যাত্রার কথা বলছে যেখানে কিনা আমরা সিতে থেকেছিলাম, যেটা একটা তখন আমাকে কি বসাতে হবে, তখন আমাকে অ্যাট বসাতে হবে, উই ওয়ার অ্যাট সি ফর 30 days। এরপর আসো আই লাভ সুইমিং ড্যাশ দ্য সি। এখন দেখো সুইম করা বোঝাচ্ছে, এখানে কিন্তু আমি অ্যাড দিতে পারবো না, এখানে আমাকে বসাতে হবে ইন। অর্থাৎ তাহলে আমি আবারও রিপিট করছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে অ্যাট সি হবে যখন আমরা একটা সমুদ্র যাত্রা বা অন আ ভয়েজের মধ্যে থাকবো, এবং ইন দ্য সি হবে যখন আমরা সি এর মধ্যে কোনো কিছু বা রিভারের মধ্যে কোনো কিছু বা পুলের মধ্যে কোনো কিছু সাঁতার কাটছে এমন যদি বুঝায়। এরপরে আসো দেখি আমরা লিখেছি অ্যাট আ পার্টি অবলিক অ্যাট আ কনসার্ট। তার মানে দেখো আমি এরপরে একটা বুলেট পয়েন্ট লিখেছি, উই সে দ্যাট সামবডি ইজ অ্যাট অ্যান ইভেন্ট। অর্থাৎ কেউ যদি কোনো ইভেন্টের মধ্যে থাকে লাইক পার্টি, দেখো লাইক অ্যাট আ পার্টি অথবা অ্যাট আ কনফারেন্স, অর্থাৎ কেউ যদি কোনো ইভেন্টের মধ্যে থাকে বা অংশ নেয় তখন আমরা এদের আগে অ্যাট বসাবো। তাহলে দেখো এক্সাম্পল লিখেছি, দেয়ার ওয়ার মেনি পিপল ড্যাশ দ্য পার্টি, there were many people dash the party, অথবা আমি যদি বলি there were many people dash the meeting, অথবা there were many people dash the wedding। তার মানে কখনো কোনো ব্যক্তি যদি কোনো ইভেন্টের মধ্যে থাকে তখন আমাদেরকে অ্যাট বসাতে হবে। বুলেট পয়েন্টে ইংলিশে এটাই লেখা। তাহলে আমি এখানে বসিয়ে দিই, there were many people at the party, there were many people at the meeting, there were many people at the wedding। অর্থাৎ কোনো কিছু যদি ইভেন্ট বোঝায়, কেউ যদি কোনো ইভেন্টে অংশ নেয় বা ইভেন্টের মধ্যে থাকে তবে তার জন্য আমাদেরকে অ্যাট বসাতে হবে। এরপরটা দেখো ইন দ্য সেম ওয়ে আমরা দেখছি যে কি এখানে বলা আছে, আই স স্টিভ ড্যাশ আ ফুটবল ম্যাচ, আই স স্টিভ অ্যাট এ ফুটবল ম্যাচ। কেন অ্যাট এ ফুটবল ম্যাচ? কারণ একটা ইভেন্টে ফুটবল ম্যাচটা হচ্ছে একটা ইভেন্ট, তাহলে স্টিভ এই ফুটবল ম্যাচ ইভেন্টটাতে অংশ নিয়েছিল, দ্যাট ইজ ওয়াই আমাকে এখানে অ্যাট বসাতে হবে। এরপর আসো আমি যদি ফুটবল ম্যাচের পরিবর্তে আমি যদি বলি আই স স্টিভ ড্যাশ আ কনসার্ট অন সানডে, তাহলে কনসার্টটি ছিল কি একটা ইভেন্ট, যেহেতু স্টিভকে আমি কনসার্টে দেখেছি, একটা ইভেন্টে দেখেছি, তার মানে এই জন্য আমাকে এখানে অ্যাট বসাতে হবে। এইভাবেই আমাদেরকে অ্যাট এবং ইনের ডিস্টিংশনটা করতে হবে এবং ঠিক মতো বসাতে পারতে হবে। তাহলে এই যে ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোথায় ইন বসবে এবং কোথায় অ্যাট বসবে। এবার আসা যাক কম্পারিজন অফ ইন অ্যান্ড অন। তাহলে ইন এবং অন এর কম্পারিজনটা একটা এই যে বোতলের মাধ্যমে, একটা বটলের মাধ্যমে আমরা দেখাতে পারি। কিভাবে? দেখো আমি লিখলাম there is some water dash the bottle, পরেরটা লিখলাম there is a label dash the bottle। দেখো দুই ক্ষেত্রেই কি নাউনটা হচ্ছে কি বটল, কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে যে কিসের কথা বলতে হচ্ছে, কার কথা বা প্রিপোজিশনটা কার সাথে কাকে লিংক করবে। দেখো তুমি ইজিলি বুঝতে পারছো যে there is some water dash the bottle, যদি আমি ওয়াটারের কথা বলে থাকি, এই যে আমি একটা বটলের ছবি এঁকেছি,
যদি এই যে ওয়াটারের কথা বলে থাকি তাহলে এই ওয়াটারটা বটলের ইনসাইডে আছে বা ভিতরে আছে। যদি ভিতরে থাকে বা অভ্যন্তরে থাকে বোতলটা অবশ্যই 3 ডাইমেনশনাল। তাহলে আমাকে কি দিতে হবে? তাহলে ইন আ বটল, তার মানে আমি এখানে লিখলাম ইন আ বটল, তার মানে এই পানিগুলা ইন আ বটল, একটা বটলের মধ্যে আছে। তাহলে there is some water, তোমাকে এখানে বসাতে হবে ইন দ্য বটল। কিন্তু দেখো এই যে লেবেলটা, এই যে লাইক এখানে আমি লিখলাম কোক, এটা একটা লেবেল। এই লেবেলটা কিসের উপরে আছে? অবশ্যই বটলের যে সারফেস তাকে ঘিরেই হচ্ছে এই লেবেলটা আছে। তো এর আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে সারফেসের সময় বা সারফেসে যদি কোনো কিছু থাকে, লাইক কোনো বস্তু যদি টেবলের উপর থাকে, আমরা যদি অন দ্য টেবল দিই তাহলে এই লেবেলটা হচ্ছে তোমার কিসের উপর আছে? এই যে বটলের উপর আছে। তাহলে আমাকে কি দিতে হবে? আমাকে অবশ্যই অন আ বটল দিতে হবে। তাহলে আমি লিখলাম অন আ বটল। তাহলে যদি তুমি বটলের ভিতরে পানির কথা বলো তাহলে তোমাকে দিতে হবে ইন আ বটল। তুমি যদি ওই লেবেলের কথা বলো তাহলে তোমাকে দিতে হবে অন আ বটল। তাহলে আমি দিয়ে দিই there is some water in the bottle এবং there is a label on the bottle। এইবার নিশ্চয় তোমরা ইন এবং অন এর পার্থক্যটা বুঝেছো একটা বটলের এক্সাম্পলের মাধ্যমে। এরপরে আসা যাক কম্পারিজন অফ অ্যাট অ্যান্ড অন। তাহলে অ্যাট এবং অন কোথায় বসবে বা এদের মধ্যে ডিস্টিংশনটা কোথায়? দেখো আমি এক্সাম্পলটা লিখেছি, দেখো নাউনগুলো কিন্তু সেম, খালি পরিস্থিতি অনুযায়ী বা হচ্ছে তোমার কি লিঙ্কেজ অনুযায়ী আলাদা আলাদা প্রিপোজিশন বসছে অর্থের কারণে, অর্থগত পার্থক্যের কারণে। আমি লিখলাম there is somebody dash the door, আবার লিখলাম there is a notice dash the door। তাহলে দেখো there is somebody dash the door, তার মানে এখানে কোনো একটা ডোরের কাছে কি somebody বা কেউ এসেছে। যদি এই ডোরের কাছে কেউ এসে থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, আমি যদি ডোরের পিকচারটা আঁকি, ধর এখানে at the door, তার মানে ঠিক ডোর বরাবর কেউ এসেছে। তাহলে আমায় কি দেওয়া উচিত তুমি বলো? অবশ্যই অ্যাট দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেস, ডোরটা একটা পার্টিকুলার প্লেস হিসেবে কাজ করছে। তাহলে আমাকে দিতে হবে there is somebody at the door, তার মানে কোন একদম পার্টিকুলারলি বুঝাচ্ছে যে ডোরের কাছে, ডোর একটা প্লেস, এই ডোরের কাছে পার্টিকুলারলি কোনো এক ব্যক্তি এসেছেন। তাহলে আমি বসালাম there is somebody at the door। আবার দেখো there is a notice dash the door, এখানে আমি যদি বলি এটা একটা দরজা, তাহলে এই যে কিছুক্ষণ আগেও আমি তোমাদেরকে একটা ঘরের ছবি এঁকে দেখিয়েছিলাম যে ওখানে আমরা লিখেছিলাম অন দ্য ডোর, তার মানে ডোরের উপরে বা সারফেস লেভেলে যদি কিছু থাকে তাহলে আমাকে বসাতে হবে অন। তাহলে আমি লিখলাম অন। এখানে দেখো there is a notice, নোটিসটা অবশ্যই ডোরের সারফেসের উপরে বা পৃষ্ঠতলের উপরে ঝুলিয়ে দেওয়া। তাহলে কি হবে? there is a notice on the door। তাহলে দেখো নাউন এক হওয়া সত্ত্বেও, ডোর নাউন হওয়া সত্ত্বেও দুইটাই ডোর নাউন, কিন্তু এক জায়গায় বসছে অ্যাট, অর্থগত কারণে যে একটা পার্টিকুলার প্লেস বুঝাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাট। আবার আমরা সারফেসের উপর যখন বলছি ডোর তখন আমরা বসাচ্ছি অন। তাহলে এই যে পার্থক্যগুলো তোমরা আশা করি এবার থেকে আর ভুল করবে না।